হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকেও আমি আপনাদের জন্য বিশেষ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে ইমেজ বা ভিডিও এসইও করতে হয়। এসইও করলে সুবিধা কি অসুবিধা কি তা আজ আমরা জানবো। সত্যি বলতে হলে এসইও করলে কোনো অসুবিধা নেই। আর সুবিধা হচ্ছে আপনি এসইও করলে আপনার ইমেজ বা ভিডিওটি ইউটিউব বা গুগলের টপে আনতে সাহায্য করে। চলুন তাহলে দেখি একটি ইমেজ বা একটি ভিডিও কিভাবে এসইও করতে হয়। আজ আমি আপনাদেরকে প্রথমে দেখাবো একটি ইমেজ কিভাবে এসইও করতে হয়, তারপর দেখাবো যে একটি ভিডিও কিভাবে এসইও করতে হয়। প্রথমত আমি আপনাদের দেখাইতেছি যে একটি ইমেজ কিভাবে এসইও করতে হয়। ইমেজটাতে আমি যাইতেছি। আমি আজকে দেখাবো যে ইউটিউবে যেই আমার থাম্বনেইলটা আছে এটা আমি আপনাদেরকে এসইও করে দেখাবো। এসইও করতে হলে আমাদের যেটি প্রথমে করতে হবে, আমাদের এখানে একটি রিনাম করে আমাদের টাইটেল লিখতে হবে। আমাদের যে রিলেটেড কন্টেন্ট থাকবে, যে রিলেটেড ইমেজ থাকবে, আমরা সেই রকমের আমরা একটা টাইটেল লিখবো। সো আমরা এটা রিনাম করতে হলে আমাদেরকে এই যে মাউসটা এই ইমেজের উপরে রেখে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাবো রিনাম নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা আমাদের টাইটেলটা এখানে লিখবো। সো আমি লিখতেছি হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। লেখার পর আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর আমাদের এই যে আমাদের রিনেমটা পরিবর্তন হয়ে গেল। আমরা এখন যদি আমরা এর মূল টপিকে যাইতে চাই, সেক্ষেত্রে আমরা যে করব, যে মাউসটা আবার আমরা এই ইমেজের উপর রাখবো। ইমেজের উপর রাখার পর আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পর আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাবো জেনারেলস, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। আমাদের শুধু প্রয়োজন হবে ডিটেলস, এই যে অপশনটা আছে আমাদের এটা প্রয়োজন হবে। এখানে আমরা দেখতে পাবো যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্ট। আমাদের এই পাঁচটি যে অপশন আছে, এই পাঁচটি অপশন আমাদের শুধু কাজ করতে হবে ইমেজের ক্ষেত্রে। আর ভিডিওর ক্ষেত্রে বাকি আমাদের এইদিকে কাজ করতে হবে, কিন্তু ইমেজের ক্ষেত্রে এগুলো নয়। সেক্ষেত্রে টাইটেলটা আমরা লিখবো, আমরা এমন কিছু এখানে আমরা ওয়ার্ড বা শব্দ বা কিওয়ার্ড ইউজ করব যেগুলো আমাদেরকে ইউটিউব বা গুগলের টপে আনতে সাহায্য করে। সো আমি টাইটেলটা লিখতেছি হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তারপর আমরা লিখবো সাবজেক্ট। আমি লিখতেছি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমরা রেটিংটা আমরা সবসময় চাবো যে 5 স্টার দেওয়ার জন্য। 5 স্টার দেওয়ার জন্য আমাদের শেষে যে স্টার চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের 5 স্টার হয়ে যাবে। তারপর আমাদের আসছে যে ট্যাগ। তার আগে আমি বলে নেই, টাইটেল, সাবজেক্ট, রেটিং এই তিনটি কাজ হলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর তারপর আমরা ট্যাগে আসবো। ট্যাগে আসার পর আমরা এমন কিছু এখানে কিওয়ার্ড রিসার্চ করব আমরা, যেগুলো আমাদেরকে ইউটিউব বা গুগলের টপে আনতে সাহায্য করে। সেক্ষেত্রে আমরা এমন কিছু যে কিওয়ার্ড আছে সেগুলো আমরা এখানে ইউজ করব। সো আমি লিখতেছি আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ভিডিওটি যাতে লং না হয় সেক্ষেত্রে আমি আপনাদের কয়েকটি কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এটা লেখা হলে আমরা তারপর দেখবো যে কমেন্ট। এই কমেন্টে আমরা কি লিখবো, অনেকেই কমেন্টে চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা যে ট্যাগে যে আমরা যেগুলো কিওয়ার্ড দিছি আমরা এইগুলো যদি কপি করে এনে আমরা কমেন্টে দিই, কোনো সমস্যা নেই। এটা দেওয়া হলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা তারপরে ওকেতে ক্লিক করব। আমাদের এই যে ইমেজের যে কাজটি আমাদের শেষ হলো, কিন্তু আমাদের শিওর হওয়ার জন্য আমরা আবার ওখানে যাব, যে দেখবো আমাদের ওগুলো নিছি কি না। সেই জন্য আমরা আমার প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর আমার ডিটেলসে যাব। এখানে দেখবো যে আমাদের যে ট্যাগ যে অপশনটি আছে এটা আমাদের নেয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমার কমেন্টে যে আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল এগুলো আমরা কপি করে আমরা আবার ট্যাগেতে দেবো। ট্যাগেতে দেওয়ার পর আমরা তো অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। আমরা আর একবার শিওর হওয়ার জন্য আমরা আবার ওখানে যাব, যে দেখবো আমাদের
ট্যাগে ওটা নিল কি না। সো ওটা দেখেন আমাদের এই পাঁচটি যে অপশন আছে, পাঁচটি অপশন আমাদের কমপ্লিট হয়ে গেল। সো বন্ধুরা, আপনারা এইভাবে ইমেজ এসইও করতে পারেন। এখন আমরা দেখবো একটি যে ভিডিও কিভাবে এসইও করতে হয়। আমার যে ভিডিওটি আছে, আমি ভিডিওটি আপনাদের এসইও করে দেখাবো। সেক্ষেত্রে আপনাকে আবার রিনেমটি পরিবর্তন করতে হবে। রিনেম পরিবর্তন করার জন্য আপনাকে এই যে ভিডিওটি আছে, ভিডিওটির উপরে মাউসটা রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন যে রিনাম। এখানে আপনি আপনার যে টাইটেলটি আছে, আপনি সেই টাইটেলটি আপনি এখানে লিখবেন। সো আমি লিখতেছি যে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। লেখার পর বাইরে ক্লিক করবো। বাইরে ক্লিক হলে আমাদের রিনেমটা পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ভিডিওটি আছে, ভিডিওটির উপরে মাউসটা রেখে আমরা রাইট বাটন আবার ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা আবার প্রপার্টিসে যাব। এখানে এসে আমরা আবার ডিটেলসে যাব। ডিটেলস এসে এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেখানে পাঁচটি অপশন আছে, এই পাঁচটি অপশনে কাজ করতে হবে। তারপর যে কাজটি করতে হবে, যে নিচে আমরা আসবো যে অরিজিন, এই যে অরিজিন আমাদের এই অপশনগুলো পূরণ করতে হবে। আমাদের এই কয়েকটি অপশন পূরণ করতে হবে। সো আমরা আগে এটা অপশনগুলো পূরণ করি। যে টাইটেল, হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা সাবজেক্ট লিখবো। তারপর এখন আমরা রেটিংয়ে ক্লিক করবো। রেটিংয়ে ক্লিক করে আমরা 5 স্টার দেবো। 5 স্টার দেওয়ার জন্য তো আমরা জানেনই যে ইতিমধ্যে যে আমরা যে শেষের যে স্টারটি আছে, আমরা এখানে ক্লিক করবো। আমাদের এই তিনটি কাজ হলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো, যাতে পরবর্তীতে আমাদের এগুলো আর লিখতে না হয়। আমরা ট্যাগ ইউজ করবো এখানে ক্রিয়েট। আমাদের ট্যাগ লেখা হলে আমরা এই ট্যাগটা কপি করে নিয়ে আমরা কমেন্টে দিব। কমেন্টে দেওয়ার পর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর আমরা নিচেতে আসবো। নিচে এসে পর আমরা অরিজিনে দেখবো যে ডাইরেক্টরস। আর ডাইরেক্টরস আছে আপনার যে কন্টেন্টটা যা তৈরি করছে, আপনি তার নামটা দিবেন। যেহেতু আপনি তৈরি করছেন, আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি প্রোডাক্ট স্যার, আপনি তা ওই নামটাই দিতে পারেন। আপনার রাইটার্স, আপনার নামটাই দিতে পারেন। তারপর পাবলিশার, আপনার নামটাই দিতে পারেন। তারপর আপনি কন্টেন্ট প্রোভাইডার, আপনার নামটাই দিবেন। আপনার দেখা দিয়েছে যে মিডিয়া ক্রিয়েটেড, মানে আপনার যে কত তারিখে আপনি এটা আপনি তৈরি করছেন, আপনি তারিখটা আপনি এখানে দিতে পারেন। তারপর আপনার সময়টা এখানে দিতে পারেন। তারপর একটি মেন যে একটি কাজ আছে যে অথর ইউআরএল। আপনি অথর ইউআরএল আপনি কি দিবেন? আপনি অথর ইউআরএল আপনাদের চ্যানেলের যে লিঙ্কটি আছে, আপনি এখানে দিতে পারেন। তো আমার চ্যানেলের যে লিঙ্কটি আছে, আমি এটা এনে পেস্ট করতেছি। আমার যে প্রবলেম সলিউশন বাই স্বাধীন যে আমার চ্যানেলটি আছে, আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা, আমি এই লিঙ্কটা কপি করে আনে আমি ওখানে পেস্ট করব। দেখো আমার যে প্রমোশন ইউআরএল, আমরা কোন যে লিঙ্কটি আছে আমরা এটা প্রমোশন করব, সেক্ষেত্রে আমার যে আবার ইউটিউবের লিঙ্ক আছে, আমি এখানে আবার পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করব। সো আমি যদি আবার শিওর হওয়ার জন্য আবার এই যে আমার ভিডিওটি আছে, ভিডিওটার উপরে মাউসটা রেখে আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আবার প্রোপার্টিসে যাব। প্রোপার্টিসে যাওয়ার পর আমি ডিটেলসে যাব। ডিটেলসে দেখতে পাবো যে আমাদের আবার এই ট্যাগের যে আমাদের ট্যাগগুলো আমাদের এখানে নেয়নি। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমাদের কমেন্টের যে ট্যাগগুলো আমরা এখানে রাখছি, এটা আমার এই ট্যাগে রেখে দেবো। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। আমরা আবার যাব ওখানে, আবার ওখানে যাওয়ার জন্য রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টি যাওয়ার পর ডিটেলসে যাব।
যে দেখবেন যে আমাদের উপরে যে 5টি যে অপশন আছে, এই 5টি অপশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট। এই কাজগুলো কমপ্লিট। এখন আমরা এই নিচে এসে দেখবো যে এই কাজগুলো আমাদের হয়েছে কিনা। ডাইরেক্টর, প্রোডাক্টর, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, এগুলো আমাদের নিচে। তারপর আমাদের যে কত তারিখে আমরা কন্টেন্টটা তৈরি করছি সেটা আমাদের আছে এখানে। অথর ইউআরএল আমাদের এটা নিচে, প্রমোশন ইউআরএল আমাদের নিচে। সেক্ষেত্রে সবগুলো আমাদের নেওয়া হলে আমরা ওকেতে ক্লিক করব। সো বন্ধুরা, একটি ইমেজ এবং একটি ভিডিও এইভাবে এসইও করতে হয়। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন। সো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।